আমার এই জমি কিনলে শুধু তুমি জমির মালিক হবা তা নয়, এই জমি কেনার মাধ্যমে তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাইতে পারবা। এইবার মানুষ 2 গুণ দাম দিয়ে ওই জমি কেনার জন্য প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। সেজন্য আমরা উত্তম প্রতিবেশী হব। আরেকজনকে একটু ছাড় দিয়ে হলেও, আমি একটু কম খেয়ে হলেও এই দুনিয়ার হায়াতটা যদি পার করে দিতে পারি, অন্যকে যে সুযোগ দিলাম, একটু ছাড় দিলাম, এর বিনিময় আল্লাহ আমাকে পরকালে দিবেন না, এটা হতেই পারে না। এজন্য বোনরা যখন সম্পদের জন্য আসে, আমরা পারলে একটু বাড়ায়া দিয়ে দিব, অসুবিধা কোথায়? নবীজি বলেন, কেউ যদি কারো 1 বিঘত সম্পদ অন্যায় ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। আরে একটু দুনিয়ায় একটু কম খাইলাম, আখেরাতে বাইসা গেলাম। দুনিয়ায় একটু কম খাইলাম, কিন্তু আখেরাতে তো বাঁচলাম। আবার দেখবেন কতজন এমন আছে অন্যায় ভাবে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, আছে না এরকম? বাপ মারা যাওয়ার পরে বোনেরও যেমন বাবার সম্পদে হক আছে, ভাইয়েরও তেমন আছে। বাবা মারা গেছে, 2 বোন বিবাহ দিয়ে গেছে, ভাই একা সব খায়। 6 মাসে বছরে 1বার 2বার ভাগ্না ভাগ্নিরা আসে, খুশি সুন্দর মতো কাঁঠাল দুধ আম খাওয়ায়া বাড়িতে পাঠায়া দেয়। 15 বছর খাইছে আরামে। 15 বছর পর 2 বোন এসে যখন ভাইয়ের থেকে নিজেদের হকটা ফেরত চায়, কোন ভাই দেখা যাবে না খুশি মনে বোনের সম্পদটা তাকে ফিরায়া দেয়। কেউ দেয় না। কি বলে? বলে সম্পদ তো নিবা না, সম্পর্কটা শেষ করে গেলা। আগে আসলে যাইতে চাইলে যাইতে দিত না, আর এখন ঘরে ঢুকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময়? সব তো নিয়েই গেছে, যাবা কোন সময়? এই যে আমাদের সম্পদ অন্যেরটা খাওয়ার যে নেশা, সেটা আমানতের সম্পদ হোক আর এমনি সম্পদ হোক, এটা বাদ দেওয়ার দরকার। নাইলে কিয়ামতের দিন এই সম্পদগুলো আমার উপকারে আসবে না, এগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আমার আপনার কাছে কারো সম্পদ যদি থাকে, সেটা আমানতের হোক অথবা অন্য কারো হক হোক, এটা আমরা দিয়ে দিব। নবীজিও ভয় পাইতেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় যেন কারো বিন্দু পরিমাণ হক আমার আপনার উপরে না থাকে। সবচাইতে কাছের এবং উপকারী মানুষ হইল প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতেছেন, জিবরাইল আমাকে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করছি প্রতিবেশীরে ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গায় সবচাইতে বড় দুশ্মন হইল প্রতিবেশী। একটার সাথে একটা বনে না, একজন আর একজনের চেহারা দেখতে পারে না। অথচ অনেকে গর্ব করে বলে, আমার সিনেমার কেডা, আমার ভাই এতগুলো অফিসার, আমার আত্মীয় স্বজন বড় বড় চাকরি করে, ঢাকা শহরে থাকে। বলেন তো, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আল্লাহ না করুক, এখন আপনার এই বিপদে আপনার সবচেয়ে কাছে কি? প্রতিবেশী। ওরা যদি চিন্তা করে এখন তোর ওই বড় অফিসার ভাই এসে আগুন নিবাক, আমরা খেলা দেখি। এজন্য আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো। আমার একটু পাওয়ার আছে, আমার রাস্তাটা একটু বড় করার জন্য, একটু সুন্দর করার জন্য আমি আরেকজনেরটা খাবো না। আরেকজনের জমি নাই চলার জন্য আমি তার রাস্তাটা বন্ধ করে দিব না। খবরদার, নবীজি এই ব্যাপারে খুব সতর্ক করেছেন, কারো চলার রাস্তা আমরা বন্ধ করব না। যদি এটা করি, আল্লাহ না করুন, আল্লাহ আমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিবে। অনেক মানুষ এরকম আছে, সে কি করে, প্রতিবেশীর চলার জায়গা নাই, রাস্তা নাই, চলতে দেয় না। এমন ভালো মানুষ তো আপনাদের এদিকে নাই মনে হয়। একটু চিন্তা করেন। ও তাহলে রোগীর ওষুধ অনুযায়ী, রোগ অনুযায়ী কাজ হচ্ছে, তাই না? আহা, একটু চিন্তা করে দেখেন কি হবে আল্লাহ যদি আমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। একটা ভালো প্রতিবেশীর কত দাম জানেন? আমি তো যা বলতে চাইছিলাম ওয়াজ চলে যাচ্ছে আর একদিকে। একটা ভালো প্রতিবেশীর কেমন দাম, ঘটনা আমার মনে আসলো তাই বলি। একজন উত্তম প্রতিবেশী হলো সৌভাগ্যের প্রতীক।
আর ধনীরা বিপদে পড়লে জীবনেও ধনীরা দৌড়ায় আসে না, আগে গরিবরা আসে, মনে রাখবেন। আর আমরা গরিবদের উপরে জুলুম করি বেশি, ওদের জমি ওদের সম্পদ আমরা অন্যায়ভাবে দখল দেই বেশি। ঢাকা শহরে একদিন একটা ভিডিও দেখতেছি, একজন দেখাইতেছে আর কি, একটা গাড়িতে ইঞ্জিনে আগুন লেগে গেছে, এটা মনে হয় গত বছর, গাড়ির ইঞ্জিনে আগুন লাগছে, রোডে হাজার হাজার গাড়ি চলতেছে, একটা গাড়িওয়ালাও দাঁড়ায় না। ওই লোকটা গাড়ি দাঁড়া করাইছে, পাশের থেকে ওই ভিক্ষুক মিক্ষুক ছোটখাটো ওই যে বস্তির পোলাপান, ওরা কোন জায়গার থেকে পানি পুনি আইনা ওইটা মাইরা গাড়ির ইঞ্জিন নিভাইছে। এখন বলেন তো, এই যে দৃশ্যটা আমরা যে মোবাইলে দেখতে পারলাম, তার মানে কোন আল্লাহর বান্দা ভিডিও করছিল, তাই না? সে কিন্তু ভিডিও করছে ঠিক, কিন্তু বিপদে পড়া লোকের সাহায্যে আগায় আসে নাই। আগায় আসতে ওই রাস্তার ছেলেটা, আগায় আসতে গরিব মানুষটা। এজন্য খেয়াল করে দেখবেন, যখন আমি আপনি বিপদে পড়ি, অসুস্থ হই, তখন আমার ওই গরিব প্রতিবেশী, অসহায় দরিদ্র লোকটাই আমার সাহায্যে, আপনার সাহায্যে আগে আগায় আসে। এজন্য কোটিপতি প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক না, উত্তম প্রতিবেশী হলো সৌভাগ্যের প্রতীক। এক নম্বর আলামত, নবীজি বলেন, ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। আমাদের দেশে ওয়াদা খেলাফকারী মানুষ বেশি। আমার বাস্তব অভিজ্ঞতা বলি, আজ পর্যন্ত আমি যতজনরে টাকা ধার দিয়েছি, একজনও কথা মোতাবেক টাকা ফেরত দেয় নাই। মনে রাখবেন, মানুষ আসলে তার চরিত্র কেমন এটা তসবিহ পড়া দেখে চেনা যায় না, তাহাজ্জুদ গুজারি হইলেই চেনা যায় না। একটা মানুষকে বাস্তবে চিনতে হলে লেনদেনের মাধ্যমে আসলে মানুষ চেনা যায়, যে এই লোকটা আসলেও ভালো কিনা। এটা বুঝবেন কিসের মাধ্যমে? লেনদেনের মাধ্যমে। সেজন্য ওয়াদা খেলাফ করে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার আর একটা হাদিসে বাড়ায়া আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, তার সাথে যখন কারো একটু ঝগড়া বিবাদ হয়, তর্ক বিতর্ক হয়, অশ্লীল মন্দ বকাঝকা করে। এবার একটু ভাইবা চিন্তা জবাব দিবেন, এই যে 4টা দোষ মুনাফিকের আলামত, আমাদের অঞ্চলে নামাজি হাজি এরকম মানুষের মধ্যেও এই 4 দোষ আছে। আপনাদের এলাকায় তো নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যার মধ্যে এইগুলা আছে, হায় হায়, এটা তো মুনাফিক। যার মধ্যে কমপক্ষে একটাও আছে, একটা ত্রুটিও আছে, আলামত আছে মুনাফিকের, কমপক্ষে সে মুনাফিকের একটা আলামত বহন করতেছে নিজের মধ্যে। এখন বলেন তো, মিথ্যা বলা কি গুনাহ বলেন তো? ও যদি জীবনের সাথে এই মিথ্যাকে মিলায় নেয়, মনে করে এটা পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ, অসুবিধা নেই, তাহলে যেটাকে আল্লাহ হারাম করছেন ওটাকে যদি কেউ বৈধ মনে করে, বলেন তো তার ঈমান থাকে না চলে যায়? সমাজে অনেক মানুষ আছে মিথ্যাকে তারা জীবনের অংশ মনে করে। অনেক ব্যবসায়ী আছে, জিজ্ঞাসা করবেন, বলবে হুজুর এত সুফিগিরি দেখেন, মিথ্যা ছাড়া ব্যবসা চলেই না। ও মনে করে তার ব্যবসা চালানোর জন্য মিথ্যা বৈধ, নাউজুবিল্লাহ বলেন। এখন যে হারামকে নিজের জন্য বা বৈধ মনে করলো, বলেন তো তার ঈমান থাকে না যায়? মুনাফিকের আলামত গুলো হলো ঈমান বিধ্বংসী আলামত। এগুলো যদি আমার আপনার চরিত্রের সাথে মিশে যায়, ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই মুনাফিকের আলামত গুলোর মধ্যে অন্যতম এক আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি সেই জন্য বলেন, আমানতদারিতা যার মধ্যে নাই তার ঈমান নাই। শুধু তাই না, প্রত্যেকটা মুমিনকে পরিপূর্ণ আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে? এজন্য আমাদের বলেন, আমানতদার হওয়া জরুরি কিনা? ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। সাধারণ নফল আমল আপনি না করলেন সওয়াব হবে না, না করার কারণে গুনাহ হবে না। কিন্তু আমানতদারিতা এমন এক বিষয়, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা ঈমানের সাথে লাইগা থাকার এক বিষয়। যদি এটা আমার থেকে ছুটে যায়, আমার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসবে। সেজন্য আমাদের সকলকে আমানতদার হওয়ার দরকার। আমানতদার হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, আমাকে আপনাকে জানতে হবে কোথায় কোথায় আমানতদারিতা আছে। 1 নাম্বার,
আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। কেউ আমার কাছে আপনার কাছে সম্পদ রেখেছে, দায়িত্ব হলো যথাযথভাবে তার সম্পদ যথাসময়ে ফিরায় দেওয়া। এটা আমার আপনার দায়িত্ব, তার চেয়ে নেওয়া দায়িত্ব নয়। শুধু আমানতের সম্পদের ক্ষেত্রে নয়, আমার আপনার কাছে যদি কারো হক থাকে, সে ভাই হোক, বোন হোক, চাচা হোক, ফুফু হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, তার জানা থাকুক আর না জানা থাকুক, সে মনে রাখুক আর ভুলে যাক, আমার আপনার উপরে আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা নিজ দায়িত্বে তার আমানতের বস্তু তাকে ফিরায়া দাও। যে প্রাপ্ত হকদার, যে তার মনে থাক আর না থাক, আল্লাহর নির্দেশ আমাদের উপর যে আমরা তাকে ফিরাইয়া দিব। কিন্তু আফসোসের ব্যাপার হইল আমরা হলো আরেকজনেরটা জোর করে খাওয়াই অভ্যস্ত। আর যে পায় তার যদি মনে না থাকে, দেওয়া তো বহুত দূর, এটার আমরা জায়েজ মনে করে খাই। কথা বুঝেন না? মনে করেন এক লোক গেছে বাজারে, দোকান থেকে বাকি কিছু সদাই আনছে, আমি নইলে একজন, দোকানদারের কাছে তো গেছে 10 জন, 500 টাকার বাজার কিনছে, বলতেছে ভাই খাতায় লেখা রাখেন, আমি পরে এসে দিয়ে দিব না। ইতিমধ্যে লেখার আগে অন্যান্য কাস্টমার তার কাছে চলে আসছে, বেচা কেনার ভিতরে ডুবে গেছে, এখন ওই বাকি 500 লিখতে তার মনে নেই। এই লোক 3 দিন পরে গেছে দোকানে, ভাই দেখেন তো খাতাটা খুলে আমার নামে কোনো টাকা পয়সা আছে নাকি। এখন দোকানদার তো লেখেই নাই, খাতাটা তা উল্টায় দেখে, না ভাই আপনার নামে কোনো বাকি টাকি নাই। দোকানদার নাইলে ভুলে গেছে, কিন্তু যার কাছে পাবে সে তো আর ভুলে নেই। এবার শয়তান এসে ওরে ওয়াজ দিচ্ছে, আরে সে তো দাবি করে নাই তোর কাছে, তোরও মনে হয় ভুল হইতেছে রে, তাহলে তোর দেওয়া লাগবে না, এটা তোর জন্য খাওয়া যায়, দিস না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওটা খতম। অথচ আল্লাহর নির্দেশের দিকে যদি আমরা নজর দেই, তাইলে উচিত ছিল তার যদি মনে নাও থাকে, আমাকে তারটা ফিরাইয়া দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম, লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছ আমরা থাকব। অনেক সময় দেখেন অনেক মানুষ আছে জানে যে আমি আল কুপাইয়া আর একজনের জমির মধ্যে 3 হাত ঢুকে গেছি। এরকম সুবিচাপ তো আপনাদের দেশে নাই। আইল কোপানো সুবিচাপ আছে, এমন ভাবে কোপ মারে আস্তে আস্তে সব ভাঙা নিজের মধ্যে চলে আসে। এক হাজী সাহেবের গল্প শুনছি, হাজী সাহেব একজনের আইল কোবানোর জন্য কৃষক নিছে, আর এখন আইল কোবাইতেছে কোদালটারে তেসরা দিয়া, এরকম দূর কি শিখছিস, আইল কোবানো শিখো নাই, কোদাল দিয়ে ভিতরে কোপ মেরে মাটি নিচের থেকে নিয়ে আসে। এখন উপরে রাস্তা আছে, নিচে মাটি নাই, ঠিক আছে না? এখন মানুষ যখন ওই জায়গাতে হাঁটবে, এমনিই তো ভাঙ্গা মাটি ওর জমির মধ্যে পড়বে, সুন্দর মতো জমির মালিক হয়ে গেল, বরকত হয়ে যাবে। এইরকম জেনে শুনে নিজে অনেক সম্পদ আমরা ভোগ করি। আবার অনেক সময় দেখবেন প্রতিবেশীর জমি আমার মধ্যে আছে, আমি জানি 20, 30, 40 বছর ধরে খাইতেছি, ছাড়তে আর মন চায় না। মনে রাখবেন এই সম্পদ গুলাও কিন্তু কিয়ামতের দিন কঠিন আকার ধারণ করবে। নবীজি বলেন, কেউ যদি কারো 1 বিঘত সম্পদ অন্যায় ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। আরে একটু দুনিয়া একটু কম খাইলাম, আখেরাতে বাইসা গেলাম। দুনিয়া একটু কম খাইলাম, কিন্তু আখেরাতে তো বাঁচলাম। আবার দেখবেন কতজন এমন আছে অন্যায় ভাবে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে, আছে না এরকম? বাপ মারা যাওয়ার পরে বোনেরও যেমন বাবার সম্পদে হক আছে, ভাইয়েরও তেমন আছে। বাবা মারা গেছে, 2 বোন বিবাহ দিয়ে গেছে, ভাই একা সব খায়। 6 মাসে বছরে 1বার 2বার ভাগনা ভাগ্নিরা আসে, খুশি সুন্দর মতো কাঁঠাল দুধ আম খাওয়ায়া বাড়িতে পাঠায়া দেয়। 15 বছর খাইছে আরামে। 15 বছর পর 2 বোন এসে যখন ভাইয়ের থেকে নিজেদের হকটা ফেরত চায়, কোনো ভাই দেখা যাবে না খুশি মনে বোনের সম্পদটা তাকে ফিরায়া দেয়, কেউ দেয় না। কি বলে? বলে সম্পদ তো নিবা না, সম্পর্কটা শেষ করে গেলা। আগে আসলে
যাইতে চাইলে যাইতে দিত না, আর এখন ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময়? সব তো নিয়েই গেছে, যাবা কোন সময়? এই যে আমাদের সম্পদ অন্যেরটা খাওয়ার যে নেশা, সেটা আমানতের সম্পদ হোক আর এমনি সম্পদ হোক, এটা বাদ দেওয়ার দরকার। নাইলে কিয়ামতের দিন এই সম্পদগুলো আমার উপকারে আসবে না, এগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আমার আপনার কাছে কারো সম্পদ যদি থাকে, সেটা আমানতের হোক অথবা অন্য কারো হক হোক, এটা আমরা দিয়ে দিব। নবীজিও ভয় পাইতেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় যেন কারো বিন্দু পরিমাণ হক আমার আপনার উপরে না থাকে। এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? আল্লাহ তাআলা বরকত দিবে। অপরাধের সাপোর্ট যে দিবে, সেও তো অপরাধের সাহায্যকারী হিসাবেই বিবেচিত হবে। এটা তো হক নষ্ট করা। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আমাদের আসলে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার নেশা। আমরাও কত মুরব্বী দেখছি, ওই 30, 40, 50 বছর আগে মামলা হয়েছে, জমি 8 শতক, মামলা চালাইতে চালাইতে 50 শতকের টাকা চলে গেছে। আছে না এরকম? আরে কোর্ট গুলাই তো এই মামলাই বেশি, আর এই মামলা হলো মামলায় জারিয়া, এর সহজে রায় হয় না, এটার খালি তারিখই পাল্টানো হয়। আমরাও বুঝি না যে কি বলদের বলদ আমরা, নিজেরা পয়সা একটু আপোষ করে নিলে হয়ে যায়। হয়তো একজন একটু বেশি নিল, নইলে একজন একটু কম নিল। 15, 20, 30 শতক নিয়ে কিন্তু গ্যাঞ্জাম লাগে না। দেখা যাবে গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে? ও কয় যে আমার হয়তো আয় হাত ঢুকছে ওই জায়গায়, ও কয় না আমার এইটুক ঠিক আছে। দে মামলা কোর্টে, দেখা যাবে 5,000 টাকার সম্পদের জন্য 5 লাখ টাকা শেষ। এরকম ঘটে কি ঘটে না? আরে দুনিয়ায় আপনি একটু কম খান, আপনি একটু ছাড় ওরে দেন, কিন্তু দেখা যাবে এই ছাড় দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতে আমারে আপনারে ছাড় দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখবো। দেখেন, দুনিয়াতে সবচাইতে কাছের এবং উপকারী মানুষ হইল প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতেছেন, জিবরাইল আমাকে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করছি প্রতিবেশীরে ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গায় সবচাইতে বড় দুশ্মন হইল প্রতিবেশী। একটার সাথে একটা বনে না, একজন আর একজনের চেহারা দেখতে পারে না। অথচ অনেকে গর্ব করে বলে আমার সিনেমার কেডা, আমার ভাই এতগুলো অফিসার, আমার আত্মীয় স্বজন বড় বড় চাকরি করে, ঢাকা শহরে থাকে। বলেন তো, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আল্লাহ না করুক, এখন আপনার এই বিপদে আপনার সবচেয়ে কাছে কি? প্রতিবেশী। ওরা যদি চিন্তা করে এখন তোর ওই বড় অফিসার ভাই এসে আগুন নিবাক, আমরা খেলা দেখি। এজন্য আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো। আমার একটু পাওয়ার আছে, আমার রাস্তাটা একটু বড় করার জন্য, একটু সুন্দর করার জন্য আমি আরেকজনেরটা খাবো না। আরেকজনের জমি নাই চলার জন্য আমি তার রাস্তাটা বন্ধ করে দিব না। খবরদার, নবীজি এই ব্যাপারে খুব সতর্ক করেছেন, কারো চলার রাস্তা আমরা বন্ধ করব না। যদি এটা করি, আল্লাহ না করুন, আল্লাহ আমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিবে। অনেক মানুষ এরকম আছে, সে কি করে? প্রতিবেশীর চলার জায়গা নাই, রাস্তা নাই, চলতে দেয় না। এমন ভালো মানুষ তো আপনাদের এদিকে নাই মনে হয়। একটু চিন্তা করেন। ও তাহলে রোগীর ওষুধ অনুযায়ী, রোগ অনুযায়ী কাজ হচ্ছে, তাই না? আহা, একটু চিন্তা করে দেখেন কি হবে আল্লাহ যদি আমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। একটা ভালো প্রতিবেশীর কত দাম জানেন? আমি তো যা বলতে চাইছিলাম ওয়াজ চলে যাচ্ছে আর একদিকে। একটা ভালো প্রতিবেশীর কেমন দাম, ঘটনা আমার মনে আসলো তাই বলি। একজন উত্তম প্রতিবেশী হলো সৌভাগ্যের প্রতীক। আর ধনীরা বিপদে পড়লে জীবনেও ধনীরা দৌড়ায় আসে না, আগে গরিবরা আসে, মনে রাখবেন। আর আমরা গরিবদের উপরে জুলুম করি বেশি, ওদের জমি ওদের সম্পদ আমরা অন্যায়ভাবে দখল দেই বেশি। ঢাকা শহরে একদিন একটা ভিডিও দেখতেছি, একজন দেখাইতেছে আর কি, একটা গাড়িতে ইঞ্জিনে আগুন লেগে গেছে, এটা মনে হয় গত বছর। গাড়ির ইঞ্জিনে আগুন লাগছে, রোডে হাজার হাজার গাড়ি চলতেছে, একটা গাড়িওয়ালাও দাঁড়ায় না।
ওই লোকটা গাড়ি দাঁড়া করাইছে, পাশের থেকে ওই ভিক্ষুক মিক্ষুক ছোটখাটো ওই যে বস্তির পোলাপান, ওরা কোন জায়গার থেকে পানি পুনি আইনা ওইটা মাইরা গাড়ির ইঞ্জিন নিরাইছে। এখন বলেন তো, এই যে দৃশ্যটা আমরা যে মোবাইলে দেখতে পারলাম, তার মানে কোন আল্লাহর বান্দা ভিডিও করছিল, তাই না? সে কিন্তু ভিডিও করছে ঠিক, কিন্তু বিপদে পড়া লোকের সাহায্যে আগায় আসে নাই। আগায় আসতে ওই রাস্তার ছেলেটা, আগায় আসতে গরিব মানুষটা। এজন্য খেয়াল করে দেখবেন, যখন আমি আপনি বিপদে পড়ি, অসুস্থ হই, তখন আমার ওই গরিব প্রতিবেশী, অসহায় দরিদ্র লোকটাই আমার সাহায্যে, আপনার সাহায্যে আগে আগায় আসে। এজন্য কোটিপতি প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক না, উত্তম প্রতিবেশী হলো সৌভাগ্যের প্রতীক। জমি বিক্রয় করবে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। এক অমুসলিম জমি বিক্রয় করবে, জমি বিক্রি করার প্রচার প্রচারণা বিজ্ঞাপন দিছে। আপনাদের এলাকার কোন জায়গার জমির কেমন দাম আপনারা জানেন না? জানেন তো? এখন মনে করেন যেই জমির দাম বাজারে চলতেছে ৮০,০০০, ৯০,০০০, সর্বোচ্চ ১ লাখ হইতে পারে। ওই জমির দাম যদি ২ লাখ শতক চায়, কি বলবেন? হে মিয়া, ১৯-২০ হইতে পারে। একবারে তুমি ২ গুণ দাম চাইবা, এটা কি মামার বাড়ির আবদার পাইছো নাকি? ওই লোক জমির বিক্রির দাম চাইছে ওই জমির দামের দ্বিগুণ। কয় গুণ? ২ গুণ। মানুষেরা এবার আইসা জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিয়া, তুমি এই জমি বিক্রয় করবা, জমির দাম কেন দ্বিগুণ চাও? মানুষেরা তাকে তিরস্কার করতেছে যে তুমি কি মামার বাড়ির আবদার পাইছো, যা চাইবা মানুষ তোমারে তাই দিবে। এইবার ওই অমুসলিম লোকটা বলে, শোনো, আমার এই জমির গুণগান যদি তোমরা জানো, তাইলে এর চাইতে বেশি দাম দিয়ে তোমরা কিনতে রাজি হবা। বলে, কি তোমার জমির ফজিলত এইটা কও। ওই লোকটা বলতেছে, শোনো, আমার এই জমি কিনলে শুধু তুমি জমির মালিক হবা তা নয়, এই জমি কেনার মাধ্যমে তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাইতে পারবা। এইবার মানুষ ২ গুণ দাম দিয়ে ওই জমি কেনার জন্য প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। সেজন্য আমরা উত্তম প্রতিবেশী হব। আরেকজনকে একটু ছাড় দিয়ে হলেও, আমি একটু কম খেয়ে হলেও এই দুনিয়ার হায়াতটা যদি পার করে দিতে পারি, অন্যকে যে সুযোগ দিলাম, একটু ছাড় দিলাম, এর বিনিময় আল্লাহ আমাকে পরকালে দিবেন না, এটা হতেই পারে না। এজন্য বোনরা যখন সম্পদের জন্য আসে, আমরা পারলে একটু বাড়ায়া দিয়ে দিব, অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। তা যে কথার থেকে এত কথা আসলো, যে ১ নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। আমরা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ থাকবো সব সময়। আমার আপনার কাছে যদি কেউ আমানত রাখে, হুবহু ওই আমানতের বস্তুটাকেই আমরা সংরক্ষণ করি। ২ নম্বর কথার মধ্যে হয় আমানত। শুধু লেনদেনের ক্ষেত্রে আমানত নয়, বরং কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কারো কাছে কোনো কথা বলা হয় আর এদিকে সেদিকে তাকানো হয়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। মনে করেন একজন আইসা আমার আপনার কাছে একটা কথা বলতেছে আর ডানে বামে তাকাইতেছে, এর দ্বারা কি বুঝবো? লোকটা ডানে বামে তাকিয়ে আমার কাছে কথাটা বলার দ্বারা এটাই বুঝবো যে ও চায় না আমি ছাড়া এই কথা আর কেউ শুনতে পাক। কিন্তু আমাদের অভ্যাস হইল ফুলের ব্যতিক্রম। কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে, যদি চাচা আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বইলেন না। অসুবিধা হইল, যতক্ষণ আমি ওই কথা আর একজনের কাছে না বলি, ততক্ষণ আমার পেটের কথা আর হজম হয় না। ওই লোক আমার কাছ থেকে সরার আগে আর একজনকে ডাক দিয়া বলি, শোনো, ও আমার কাছে কি কথা বলছে জানো? বলে, না জানি না। বলে, আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি আর কাউরে কইও না। এখন ও মনে করে মনে হয় একজন রে বলা জায়েজ আছে। ও আর একজন রে বলে, হুজুর আমার কাছে এই কথাটা বলছে, শুধু তোমাকে বললাম, তুমি আর কাউরে বইল না। যে যার কাছে বলে শুধু বলে তোমার কাছে বললাম, আর কারো কাছে বইল না।
এইভাবে বলতে বলতে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। বলেন তো, আমি তো বলছিলাম একজনের কাছে, কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। বুঝে থাকলে একটু বলেন তো, খেয়ানত কি একটা আছে নাকি 100টা হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হাদিসের মধ্যে আসছে, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে দুনিয়ায় যতদিন চলে, ওই ভালো কাজের সওয়াব প্রথম যে শুরু করেছে দুনিয়ায় না থাকলেও কিয়ামত পর্যন্ত যদি তার সূচনা করা ওই ভালো কাজ দুনিয়ায় চলে, ওই ভালো কাজের সওয়াব সে পাইতে থাকবে। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ওই মন্দ কাজ যতজন করবে সকলের ওই মন্দ কাজের গোনা প্রথম যে ওই গোনা সূচনা করেছে তার আমল নামায় যোগ হতে থাকবে। নবীজি আর এক হাদিসে আর একটু বাড়ায়া বলেন যে দুনিয়ায় যত কাণ্ড হয় কারণ বিনা কারণে, কারণটা আবার শরঈ কারণ হতে হবে। এটা ছাড়া দুনিয়ায় যত অবৈধ কাণ্ড হয় কিয়ামত পর্যন্ত যতগুলা হবে সবগুলোর গোনা প্রথম আদম আলাইহিস সালামের সন্তানের আমল নামায় যোগ হতে থাকবে। তাহলে আমার কারো কাছে বলা মানা ছিল, আমি যখন একজনের কাছে বললাম আমার কারণে কথাটা 100 জনের কাছে পৌঁছাইছে, গোনা আমি করছি একটা, খেয়ানত করছি একজনের কাছে বলে, কিন্তু আমার গোনা হবে যত জনের কাছে ওই কথাটা পৌঁছাইছে ততটা খেয়ানতের গোনা আপনার হবে। সেজন্য কথাও আমানত, আবার বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা আমানত না। এই কথা শুইনা আপনি বাড়িতে রওনা দিছেন, একজন আপনার একা পাইয়া ডানে বামে তাকায় বলতেছে, চাচা আজকে কিন্তু ওই বাড়িতে আমি চুরি করব। এখন আপনি চিন্তা করতেছেন একটু আগে হুজুর কি ওয়াজ শুনাইলো, ডানে বামে তাকায় যেই কথা বলবে সেটা আমানত। ও তো ডানে বামে তাকায় অমুকের বাড়িতে চুরির কথা বলল, এখন যদি বাড়িওয়ালার কাছে বইলা দেই তাইলে খেয়ানত, না কইলে তো বাড়িওয়ালার বাড়ি চুরি হয়ে যায়, বিপদ না? এই জন্য একটা মানুষ সাধারণভাবে বুঝে যে কোন কথাটা আমানত কোন কথাটা আমানত নয়। যেই কথার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, দ্বীনের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এই রকম কথা কানের মধ্যে আইসা যদি মুখ গুজাইয়াও বলে, এটা গোপন রাখার কোনো সুযোগ নাই, বরং বৃহৎ স্বার্থে এই কথাটা প্রকাশ করে দেওয়াটাই জরুরি। ঠিক কিনা বলেন? কোন কথাগুলো তাইলে গোপন করব? কিছু বিষয় আছে যেই বিষয়টা গোপন করলে মানুষের ক্ষতি হবে না, দ্বীনের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, কিন্তু বইলা দিলে ওই লোকের ক্ষতি হবে, সম্মানের ক্ষতি হতে পারে, ইজ্জতের ক্ষতি হতে পারে। এই ধরনের কথা আমাদের জন্য গোপন রাখাই গুরুত্বপূর্ণ। অনেক মানুষের অনেক গোপন খবর আমরা জানি। মনে করেন এক লোক ভালো হয়ে গেছে, এখন দিনদার মুত্তাকি পরহেজগার, মানুষ তারে ভালো জানে, কিন্তু আপনার কাছে তার এমন কিছু অতীতের গুনার কথা জানা আছে, আপনি সুযোগ পাইয়া মানুষের কাছে তার ওই কথাগুলো বইলা দিলেন। এখন বলেন তো, একটা মানুষ খারাপ থাকতেই পারে অতীতে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তারে মাফ করে দিতে পারে, এখন সে ভালো মানুষ, মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে তার এই বিষয়গুলোর কারণে। যখন আপনি ওই মানুষগুলোর কাছে তার অতীতের ওই বিষয়গুলো বলে দিবেন, বলেন তো মানুষের তার প্রতি সম্মান শ্রদ্ধা কমবে না বাড়বে? বলেন তো ওই লোকটা মানুষের সামনে লজ্জিত হবে কি হবে না? অনেক সময় অনেকে আমার আপনার কাছে অনেকের ব্যক্তিগত পারিবারিক বিষয়ের কথাগুলো বলে, পরিবারের অনেক সমস্যার কথাগুলো বলে, আমরা যখন তার সাথে সম্পর্ক কথাগুলো গোপন রেখা দেই, আবার যখন তার সাথে একটু সম্পর্ক খারাপ হয়ে যায় তখন মানুষের সামনে তার ওই কথাগুলো বলে দেই, তাকে অপমানিত করি। মনে রাখতে হবে ওই লোকের ওই কথাগুলো বিষয়গুলো আমার আপনার কাছে আমানত। আমি যদি তাকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য কথাগুলো মানুষের কাছে বলে দেই, নবীজি জানায় দেন যে একজন মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করবে। আর এক হাদিসে নবীজি বলেন
কেউ যদি কাউকে অপমান করার জন্য কারো দোষ ত্রুটি বর্ণনা করে, ওই ব্যক্তি যদি ঘরের মধ্যেও বসে থাকে, ওই অবস্থায় থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপমান করে ছাড়বে। সেজন্য মানুষের কথাগুলো আমার আপনার কাছে আমানত, বললে খেয়ানতের গুনাহ হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। সব ধরনের ছোট বড় দায়িত্ব আমানত। আমরা মনে করি রাষ্ট্রের পরিচালক যারা, এরাই মনে হয় শুধু আমানতদার হওয়ার দরকার। না না, আমাদের আফসোস হইল আমরা ওমরের মতো শাসক চাই, ওমরের মতো খলিফা চাই, কিন্তু আমরা আবু হুরায়রার মতো প্রজা হতে রাজি নাই। আমরা যদি আমাদের চরিত্র শোধন করি, আমাদের চরিত্র যদি ঠিক করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য চরিত্রবান শাসকের ব্যবস্থা করে দিবে। আমাদের চরিত্র যেমন, আমাদের শাসকদের চরিত্র তার চাইতে আরো কঠিন হবে, এটাই স্বাভাবিক বিষয়। সব ধরনের দায়িত্ব আমানত। এমন এক জামানা এখন মানুষ দায়িত্ব কিনে নেয়। দায়িত্ব কেনে জানেন না আপনারা? আচ্ছা, দুনিয়াতে অনেকে চাকরি বাকরি করে না, মনে করেন ডিফেন্স বা অন্যান্য চাকরি যারা আছে, এরা কি দেশ সেবায় নিয়োজিত। এটা একটা দায়িত্ব। এখন এই দায়িত্ব পালন করার জন্য টাকা পয়সা মনে হয় আলহামদুলিল্লাহ লাগে না। এই তো 12 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে দায়িত্ব কিনে, বলেন তো যেই লোকটা টাকা দিয়ে দায়িত্ব কিনতে হয়, সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে? করবে না। সে ওই দায়িত্ব তো টাকা দিয়ে কিনে নিয়েছে, এখান থেকে 10 গুণ সে উসুল করবে, এটাই স্বাভাবিক বিষয়। সেজন্য দুনিয়াতে দায়িত্ব হলো এমন এক জিনিস, এটা আমানত। এখনকার জামানায় মানুষ দায়িত্ব কিনতে চায়। আমি তো মোটামুটি আপনাদের গোপালগঞ্জেরই সন্তান। আমাদের এলাকায় একবার ইউনিয়ন পরিষদ নির্বাচন, মনে হয় 17 জন না 18 জন দাঁড়াইছে ক্যান্ডিডেট। সবার সেবা করার সুযোগ করে দেন। এইবার একজন শুনলাম এক জায়গায় 3 কোটি টাকা খরচ করছে চেয়ারম্যান নমিনেশন পাওয়ার আগে। ওই লোক নিচে কি লেখছে, যে আমাকে একটু সুযোগ করে দেন আপনাদের সেবা করার। এখন বলেন তো, যেই লোক মার্কা কিনতে 3 কোটি টাকা ব্যয় করতে পারে, ওর কি মার্কা নিয়ে জয়ী হইয়ে কি মানুষের সেবা করা লাগবে নাকি? ও তো 3 কোটি টাকা দিয়েই সেবা করতে পারবে। তার মানে দায়িত্বের নেশা হলো এমন এক নেশা, মদের নেশা কাটানো যায়, কিন্তু পদের নেশা দূর করা বড় কঠিন। মানুষের পদ পদবী চেয়ারের নেশা এমন এক নেশা, যে মাদকাসক্ত তাকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু যাকে চেয়ারের নেশা পদের নেশা পেয়ে বসছে, এর এই নেশা দূর করা খুব কঠিন। এজন্য মানুষ দায়িত্ব নিতে চায় এখন। আগে এক সাহাবীর ব্যাপারে বর্ণনা আছে যে ওনার অনুপস্থিতিতে মজলিসের মধ্যে আলোচনা হয়েছে যে ওই দায়িত্বটা অমুকরে দিলে ভালো হয়। এখনো সিদ্ধান্ত হয় নাই, শুধু কি হয়েছে? আলোচনা হয়েছে। তা আলোচনার মধ্যে যারা ছিল, ওর একজন আইসা ওই সাহাবীরে বলছে যে আজকে তো ওই মজলিসেই আলোচনা হইলো, তোমাকে ওই দায়িত্ব দেওয়ার ব্যাপারে একটা আলোচনা হইতেছে। দায়িত্ব কিন্তু দেয় নাই। আমরা তো দায়িত্ব পাওয়ার কথা শুনলে খুশি হইতাম। ওই সাহাবী চিন্তা করতেছে, হায় রে, আলোচনা যেহেতু উঠছে, যদি দায়িত্ব দিয়া দেয় তাহলে কি করব? ও এই চিন্তায় রাতের বেলায় গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। জোর করে দায়িত্ব দিতে পারে নাই। আমার আপনার কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন, প্রধান বিচারপতির দায়িত্ব নেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকলের সামনে খলিফার এই প্রস্তাবকে ফিরায়া দিলেন। খলিফা রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা আঘাত করল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যাবার পর খলিফা মনসুরের চাচা বলতেছে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, কাজ ভালো করো নাই, তার কাছে তুমি ক্ষমা চাও। খলিফা রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, সে এমন কিছু কাজ করে বসে
যখন রাগহীন অবস্থায় থাকে সে কখনোই ওই বিষয়টা কল্পনাও করে না। আপনাদের এলাকায় কি এরকম ঘটনা ঘটছে কোনো সময় যে দুই পোলা বা দুই মেয়ে, তিন মেয়ে, এক মেয়ে, মানে সন্তানের বাপ, সন্তান বড় হয়ে গেছে কিন্তু রাগের ঠেলায় বউরে তালাক দিছে? এরকম ঘটনা দুই একটা ঘটে আপনাদের দেশে, ঘটে না? ঘটে। বলেন তো মানুষ কি তালাক কি বড় কোনো বিষয় নিয়ে দেয় নাকি? দেয় না। তালাক দেয় একেবারে ছোট্ট বিষয় থেকে সূত্রপাত হয়, একেবারে ছোট বিষয় থেকে শুরু হয়। কিছুই ছিল না বিষয়টা, ওই বিষয়টাকে শয়তান বড় বানায় ফেলে। কথার কথা, মনে করেন কৃষক গরমের মধ্যে জমিন থেকে কাজ করে আসছে, কৃষি কাজ যে করে কি কষ্ট সে বুঝে, কাঠ ফাটা রোদে কাজ করে বাড়ি আসছে, ঘরে স্ত্রী খাবার রান্না করছে, মজার মজার খাবার, এখন তরকারিতে লবণ হয় নাই। বলেন তো মশলা টসলা যা দেয় দিক, যদি লবণ না দেয় খাওয়া যায় নাকি? আরে লবণ দিয়া যাও ভাত, দিঘার চাল দিয়া রান্না করলে এটা তো খুব মজা লাগে, কিন্তু লবণ ছাড়া খাওয়া যায়? এখন লবণ দেয় নাই তরকারিতে, পাশে কিন্তু লবণের বাটি আছে, এখন উনি তরকারি ভাতের সাথে মাখায় দেখে লবণ হয় নাই। বলেন তো এই সমস্যা দূর করার যেই জিনিস সেটা পাশে আছে না নাই? আছে। লবণ এক চিমটি নিয়ে মাখাইলেই তো হয়ে গেল। কিন্তু এই যে শয়তান এসে হাজির, কানে কানে দেখছস কত কষ্ট করে তুই এই কাজ বাজ করে আসলি, আর তোর আইন দেখা হইলো আইলে। আমাদের এলাকায় তো এটাই বলে নাকি, লবণ টবণ দেই নেই আইলে। আসলে তোরে কোনো মূল্যায়ন করে না রে। এই যে শয়তানে কিন্তু ডোজ দিচ্ছে। এবার ওই লোক নিজে নিজে ফুলে রাগের চোটে বলে, কি রান্না বান্না করো তুমি? হ্যাঁ, এইগুলো কি রান্তেছো? এগুলো কি মুখে দেওয়া যায় নাকি? লবণ টবণ কিচ্ছু হয় নাই। মহিলা তিন পোলার মা, একটা এখনো দুধের শিশু, আর একটা 2 বছর বয়স। এই পোলাপান পালা যে কি অবস্থা খারাপ হয়, আগের আমলের মতো না। আগের আমার দাদির হলো 8 পোলা 7 জন ছিল, এনাকেও আগের গুলার আরো বেশি ছিল, বছরে বছরে হইতো আর কি। এরপরেও দেখেন ওনাদের কোনো টেনশন ছিল না, কিন্তু এখন একটা 10টা সমান জ্বালায়। মহিলাদের কি কষ্ট। ওই শয়তান যখন এই কথা কইছে, শয়তান মহিলাকে দেখছস একটু তোরে ভালোবাসে, কার পোলাপান মানুষ করতেছিস, এত কষ্ট করে পোলাপান পেটে রান্না করছিস, সেটাই তো বেশি। লবণ হয় নাই, পাশে লবণ ছিল, নিলেই তো হয়ে যাইতো। মহিলাও চাচ্ছে, বলে হ্যাঁ পাশে লবণ আছে, একটু নিয়ে নিতে সমস্যা কি, একটু নিলে দিতে মনে নাই, কি হয়েছে? আওয়াজটা মনে করেন মহিলার একটু বেশি হয়েছে। শয়তান আবার এসে বেটার কাছে দেখছস তোর বউ গলার আওয়াজ তো মাইকেল চাইতে বেশি। এবার কি কয়, মুখে মুখে তর্ক করে, কত বড় ফাজিল বেয়াদব। এইবার স্বামী স্ত্রীর ঝগড়া যখন লাগে, আরে আমরাও ছোটবেলা গ্রামে কাটাইছি, দেখছি তো, স্বামী স্ত্রীর ঝগড়া যখন লাগে আশেপাশের সবাই চলে আসে। আগে তো শুধু দেখতো, এখন হলো লাইভ দেয়, যে দেখেন পরিবারের ঝগড়া দেখেন। এখন চতুর্দিক দিয়ে কিন্তু মানুষজন ঘিরে গেছে। বল খেলা দেখছেন না আপনারা? বল খেলা, 2 দল যখন ফুটবল খেলে, বলেন তো সবার নজর কোন জায়গা থাকে? বলের দিক থেকে। বল এই যে যায়, ওই যে যায়, এই যে যায়, এই যে যায়, এই যে যায়। স্বামী স্ত্রীর ঝগড়া চলতেছে, বল খেলা দেখার দর্শক যেমন গোলের অপেক্ষায় থাকে, আর ওই পরিবারের মধ্যে যখন ঝগড়া লাগে এই দর্শকগুলো গোলের অপেক্ষায় থাকে। যখন মনে করেন প্লেয়াররা একটা জোরে মেরে দিছে, গোল কি আর ধরতে পারে নাই, সবাই একসাথে কি কইয়া ওঠে কিন্তু গোল। এমন লাফ মারে, বিশ্বকাপ ফুটবলের সময় দেখেন নাই, যেই মুরব্বী হাঁটতে চলতে পারে না, যখন গোল হইছে 1 লাফে 3 হাত উপরে উঠে গেছে খুশির ঠেলায়। এখন স্বামী স্ত্রীর ঝগড়া চলতেছে, চারিদিক দিয়ে সবাই দেখতেছে, এরাও গোলের অপেক্ষায়। ওরা কখন লাফায় উঠে? যখন ওই মুরব্বী রাগের ঠেলায় বউরে কয়, তোর 14 কুষ্টি ধরে দিয়ে দিলাম যা। এবার পাশের থেকে সবাই কয়, আরে কি করলেন আপনি, কি করলেন আপনি। এখন বলেন তো, এই গোল না দেখার অপেক্ষা কইরা মহিলারা যদি মহিলাটারে নিয়ে দূরে সরে যাইতো, আর পুরুষটা যদি পুরুষটারে নিয়ে দূরে সরে যাইতো, অন্যদিক কথা ঘুরাইয়া দিত, দুইজন দুইজনের সামনে যদি সাময়িক অনুপস্থিত থাকতো, একটু পরে রাগটা হয়তো কমে যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোন মানুষ জানেন? আমরা হলো ওই তালাক দেওয়ার দৃশ্য দেখার অপেক্ষায় থাকি চুপ কইরা। যখন দিয়া দিছে, এখন কয়, আরে ভাই কি করলেন, এই পোলাপান পালবে কেডা? আপনার এই গেদা গেদা 2টা আছে, অন্য রেখে যদি বিয়া শাদী কইরা আনেন তো পিটায় সাইজ করে ফেলি। এবার শয়তান কিন্তু চলে গেছে, এক মিশন শেষ। এইবার হুজুরের কাছে যায়, কি হইছে? কই হুজুর কাজ শেষ। কি হইছে?
বউ তালাক দিছি, দিয়ে দিছি। কয়টা দিছো? ও সময় কি ঠিক থাকে? 14 গোষ্ঠী ধরে দিছে। এখন বলে হুজুর কি করা যায়? বলে তোমার তো আর নাই, সব শেষ, এখন মাসালা ভিন্ন, তার সাথে দেখাও করা যাবে না, কথাও বলা যাবে না, থাকা তো বহুত দূরের কথা। এখন কি বলে যে হুজুর রাগের চোটে দিছি হুজুর। তাইলে কি মোহাব্বত করে কি কেউ বউরে ছাড়ে নাকি? রাগের চোটেই তো তালাক দেয়। এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, কি শিক্ষণীয়? যে জীবনে কোনো সিদ্ধান্ত রাগ মাথায় নিব না। জীবনে কোনো সিদ্ধান্ত রাগ মাথায় নিব না। সেটা পারিবারিক দ্বন্দ্ব হোক, সামাজিক দ্বন্দ্ব হোক, রাষ্ট্রীয় দ্বন্দ্ব হোক, সন্তান সন্তানের মধ্যে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, প্রতিবেশীর সাথে হোক, কোন সিদ্ধান্ত আমরা রাগ মাথায় নিব না। কারণ ওই টাইমে শয়তান উস্কায়া দেয় এমন একটা সিদ্ধান্ত হয়তো এই রাগ মাথায় নিয়ে বসবো আমরা, যেটা গোটা জীবন আমার আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। তা ওই মনসুর, খলিফা মনসুর রাগ অবস্থায় বাড়ি মারছে, এখন তো রাগ নাই, চিন্তা করছে কাজটা ভুল হয়ে গেছে, পাঠায়া দিছে ওনার লোকরে যে যাও ইমাম আবু হানিফার কাছে আমার জন্য ক্ষমা চাইবা, সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, বলবা উনি যদি আমারে মাফ করে এটা হাদিয়া হিসাবে গ্রহণ করতে বলবা, এটা যদি হাদিয়া নেয় তাইলে আমি বিশ্বাস করব উনি আমারে মাফ করেছে, নাইলে মাফ করে নাই। লোকটা গিয়ে ইমাম আবু হানিফার কাছে বলতেছে খলিফা মনসুর তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। ইমাম আবু হানিফা বললেন আমি মাফ করে দিলাম। লোকটা এবার বলে খলিফা মনসুর আপনার জন্য 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন তাইলে উনি নিশ্চিত হবেন আপনি তাকে মাফ করেছেন। ইমাম আবু হানিফা হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। ওই লোকটা বারবার জোরাজুরি করার পরে বলতেছে তোমার খলিফা যে আমাকে হাদিয়া দিল উনি এত স্বর্ণ মুদ্রা পাইলেন কোথায়? বলে উনি পাবে কোথায়? উনি এটা কোষাগার থেকে দিয়েছে, উনি রাজকোষ থেকে দিয়েছে, বাইতুল মাল থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বললেন শোনো, খলিফার জন্য নির্ধারিত একটা ভাতা ছিল, আমাদের দেশের একেবারে মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত একটা ভাতা আছে না নাই? খলিফা যারা ছিল এদেরও একটা মাসিক ভাতা থাকতো। ইমাম আবু হানিফা এইবার কঠোরতার সাথে বললেন তুমি তোমার খলিফাকে গিয়ে এটা ফেরত দিবা এবং বলবা যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যা ভাতা দেওয়া হয় ওর বাহিরে একটা পয়সা নেওয়া তার জন্য বৈধ নয়। 1 টাকাও ব্যক্তিগত কাজে সে ব্যবহার করতে পারবে না, এ সুযোগ তাকে দেওয়া হয় নাই। আফসোসের সাথে বলতে হয়, কি বলবো কথা, কথা বললে নিজের গায়ের উপরে ঈশাও পড়তে যায়। এদেশে হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, মানুষের জন্য, দ্বীনের জন্য যাদের অবদান আছে, আসলে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি নাই। কিন্তু এ দেশে একটা সিনেমায় অভিনয় কইরা রাজউক থেকে 10 কোটি টাকার প্লট পাওয়া যায়। বুঝতে হবে ওই সম্পদটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, ওই সম্পদের মালিক হলো দেশের জনগণ। প্রত্যেকটা জিনিসের হিসাব কিয়ামতে দেওয়া লাগবে। খলিফা মনসুর তার কাছে যখন আইসা বলা হলো ইমাম আবু হানিফা এটা বলছে যে আপনি যদিও রাষ্ট্রের সেবক, কিন্তু রাষ্ট্রের সম্পদ আপনি যেখানে চান সেখানে ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলেই যাকে খুশি হাদিয়া দিয়ে দিতে পারবেন না। আপনার অধিকার আছে শুধু ওই পরিমাণে যতটুকু আপনার জন্য নির্ধারিত ভাতা। খলিফার ইগোতে লাগছে, কত বড় কথা আমারে আইন শিক্ষা দেয়। এইবার ফোর্স পাঠায় দিছে, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় ফেলছে। জেলখানায় শুধু চোর চিটিংবাজ যায় না, ভালো মানুষও যায়। জেলখানায় ভালো মানুষদেরও যাওয়া লাগে। জেলখানায় তো নবীরাও গেছে, অতীতের মানুষরাও গেছে, কিয়ামত পর্যন্ত জালেমের জেলের মধ্যে উলামায়ে কেরাম ভালো মানুষদের যাওয়া লাগতে পারে, স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা অনেক সময় বুঝি না,
আমরা মনে করি জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ। বিষয়টা এমন না। ইমাম আবু হানিফাকে আটকায়া দিছে, প্রতিদিন চাবুক দিয়ে বাড়ি মারা হতো, আঘাত করা হতো, আর বলা হতো, ইমাম আবু হানিফা, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। উনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো ওনাকে জেলখানার মধ্যে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, আর একটা হলো উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার ছাত্ররা ওনারে জিজ্ঞাসা করছে, ও ইমাম আবু আজম আবু হানিফা, আপনাকে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে বলা হলো, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনি গ্রহণ করেন নাই? আপনি তো যোগ্য ব্যক্তি ছিলেন, অযোগ্য ছিলেন না। আপনি চাবুকের আঘাত সহ্য করলেন, কিন্তু আপনি এই দায়িত্ব গ্রহণ করলেন না, কারণ কি? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি কোনো দায়িত্ব নেই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, বিচার কার্য পরিচালনা করতে গিয়ে যদি কারো হক নষ্ট হয়ে যাইত, কিয়ামতের দিন আমাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, আমাদের মধ্যে যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, চিন্তা করে দেখেন একটা সুচ কয় টাকা, কতটুকু জায়গা খাইতে পারে। নবীজি বলেন, কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য দায়িত্ব যত বড়, খেয়ানতটা তত বড় হয়। পরিমাণ বড় হওয়া লাগে না, পরিমাণ একই থাক, কিন্তু দায়িত্বের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায়। কেমনে বেড়ে যায়? কথার কথা ধরেন, আমি এমনি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এক ওয়ার্ডে 100 জন লোকের জন্য গম আসছে। কয়শো জন? একটু জবাব দেন, কয়শো জন? 100 জন। শরিকি সম্পদের মাসআলা হইল, একটা জমিন 1 শতক, এই জমিনে হকদার আছে 10 জন। কয়জন? 1 মুঠ মাটি উঠাইছেন। বলেন তো এই 1 মুঠ মাটিতে কয়জনের হক আছে? কারণ এটা এখনো কি হয় নাই, বন্টন হয় নাই, ভাগ হয় নাই। এই জন্য শরিকি জমির বিষয়টা খুব কঠিন। আমাদের অঞ্চলে কত জায়গায় দেখি জমিতে ফসল টসল লাগাই রাখছে, ওরা নিজের মনে করে পেঁয়াজ উঠে, রসুন উঠে, তরকারি উঠে গায়ে ফেলে। এগুলো খুব খারাপ কাজ। যদি এক মালিক হয় তাইলে তো একজনের হক নষ্ট করলো, 10 জন হইলে 10 জনের। তা যেহেতু 100 জনের নামে গম আসছে, এখনো বন্টন হয় নাই, বলেন তো প্রতিটা গমের মধ্যে কয়জনের হক আছে? মনে করেন যারে দায়িত্ব দেওয়া হয়েছে ও একটা গম ওইখান থেকে সরায় ফেলছে। এখন আমারে বলেন, গম সরাইছে কয়টা? যেহেতু বন্টন হয় নাই, হক নষ্ট হয়েছে কয়জনের? 100 জনের। গম কয়টা? একটা। এখন মনে করেন ইউনিয়ন পরিষদের গোডাউনে ওই ইউনিয়নের 1000 মানুষের জন্য গম আসছে। এখন মনে করেন বন্টন হওয়ার আগে ওইখান থেকে একজন একটা গম সরাইছে। গমের মালিক কয়জন বলেন তো? গম কয়টা? একজন সরাইছে, মেম্বার একটা, খেয়ানত হইছে 100 জনের সাথে। আর একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওই জায়গা থেকে সরাইছে। গম কয়টা? চেয়ারম্যান বড় না মেম্বার বড়? চেয়ারম্যানও সরাইছে একটা, কিন্তু চেয়ারম্যানের খেয়ানত হইছে 1000। মনে করেন এক দেশে 100 কোটি মানুষ আছে, রাষ্ট্রের যে রাষ্ট্রীয় কোষাগার, ওই জায়গার সম্পদের হকদার সবাই সমান, ধনী নাই গরিব নাই, সবাই সমান, সবার সমান হক। এখন বলেন ওই 100 কোটি যেই দেশে বসবাস করে, ওই 100 কোটির দেশের শাসক তার রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র 1টা টাকা সরাইছে, চুরি করছে। বলেন তো এই 1টা টাকা চুরি করানো বা সরানোর দ্বারা কত মানুষের হক নষ্ট করছে? তাহলে দায়িত্ব যত বড়, ওর খেয়ানতের পরিধিটা তাও হয় তত বড়। এজন্য যে কোনো দায়িত্বের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে।
আবার অনেকে মনে করতে পারে ওই সমস্ত দায়িত্ব আমাদের নাই, আমরা এই খেয়ানতগিরিও করি না। গ্রামেও করে। কেমনে করে? মনে করেন আপনাদের এলাকায় ধান লাগান না, ধান যার জমি আছে সে তো একা সব জমি নিড়াইতে টিড়াইতে পারে না। এখন জমিতে ধান লাগায় রাইখা আসলেই 3 মাস পরে গেলেই ধান পাওয়া যাবে না। 3 মাস যত্ন না নিলে 3 মাস পরে গিয়ে ধান না সব ঘাস পাওয়া যাবে। এখন ধান একটু বড় হচ্ছে, এখন নিড়ানি দেওয়ার দরকার, নিড়ানি দিতে হবে। একজন কৃষক যে ভালো নিড়াইতে পারে, আপনি আপনার জমিতে নিড়ানি দেওয়ার জন্য আপনার ইমাম সাহেবরে বলবেন না যে ইমাম সাহেব হুজুর আপনার হলো মাসে বেতন 6000, ডেলি 200, আমরা তো এক কিষেনি 500-600 টাকা, তাও সকালের থেকে দুপুর পর্যন্ত। এক কাজ করেন, আপনি আজকে জোহরের আগ পর্যন্ত আমার জমিনটা নিড়ায় দেন, 500 টাকা আপনার দিব না। আপনি কি ইমাম সাহেবরে এই কথা বলবেন? আপনি জানেন যে জাইলার কাম কুষ্টা কাটা না, ওনার কাজ এইটা না। আপনি তো আপনার জমিনে কাজে দিবেন তাকে যার কাজের ব্যাপারে জানা আছে, যার প্রতি আপনার বিশ্বাস আছে, ঠিক না? আপনি এখন জমিন দেখায় দিয়ে আসছেন যে এই যে 3 শতক জমি বা 2 শতক জমি তুমি সুন্দর মতো দুপুর পর্যন্ত নিড়াইয়া আমার কাছ থেকে বিকেল বেলা বাজারে এসে টাকা নিয়ে যাবা। এখন ও নিড়ানি শুরু করছে, আর ওর যোগ্যতা ও সকাল থেকে দুপুর পর্যন্ত 2 শতক নিড়াইয়া ফেলতে পারবে। আপনি তো জমি দেখায় চলে গেছেন, এখন ও জমি নিড়ানো শুরু করছে, আর শয়তান ওর কাছে আসছে, এসে কইতেছে দেখ কাকা কিন্তু তোরে খুব বিশ্বাস করে, না তুই যা বলবি কাকা তাই মানবে। ভালো কথা। শয়তান কিন্তু ওয়াসওয়াসা মনের মধ্যে দেয়, কথাগুলো জাগ্রত করে আস্তে আস্তে। এখন বলতেছে তোর তো আগামীকাল কোনো কাম কাজ নেই। বলে হ্যাঁ, তাহলে এই কাজটা আজকে শেষ করার দরকার নেই, ইচ্ছা করে ঢিল দিয়ে দিয়া অর্ধেক কর, কাকারে গিয়ে বলবি, কাকা তোর কথা বিশ্বাস করবে। এইবারও সুন্দর মতো অর্ধেক কাজ করে বিকাল বেলা চাচার সাথে দেখা করতে গেছে। চাচা কিছু বলার আগেই চাচার উপরে একটু গরম ভাব নিয়ে বলে, ওরে কাকা কি জমি নিতে যে আমারে কাজ দিয়ে আসলেন, আপনার এই উপরের ঘাস আপনি দেখছেন, নিচের শিকড় একটা এইরকম লম্বা। আরে আমি এই জন্য 1 শতক হইছে, অন্য কেউ হইলে 8 শতক পরিষ্কার করতে পারতো না। চাচা খুশি হবে না? যে অন্য কেউ দিলে তো 4 কিষেন লাগতো, ওরে দিলে 2 কিষেন। আলহামদুলিল্লাহ বাপ, বাকিটাও কালকে শেষ করে দিও। আর আপনি মনে মনে চিন্তা করতেছেন যাক 2 দিনের কাম বাগায় নিলাম। এই লোকটাও তো মনে মনে বলে, নিজে নিজে চিন্তা করে যে কিষান দিয়ে খাই হালাল টাকা, কিন্তু বলেন তো এটা কি দায়িত্বের খেয়ানত নয়? এখন তো বেকু মেশিন দিয়ে মাটি কাটে, আগাইন মাটি কাটা দেখছেন? ওরা যে কেন মাটি কাটতে যাইতো আমি বুঝি না, কোদাল পিছনে যাইতো আর সামনে আসে না। 10 কোদাল 9 মারতে মারতেই বিড়ি খাওয়ার টাইম, একটু পরেই দুপুরের টাইম, আজান দিলেই কাম শেষ। কি ফাঁকি যে এই মানুষগুলো দিছে, আমার আফসোস লাগে এই মানুষগুলোর জন্য যে এরা পরিশ্রম করেছে ঠিক, কিন্তু পরিশ্রমের পরেও এদের উপার্জন 100% হালাল হয় নাই। এগুলো আমাদের গ্রামের সমস্যা। এগুলো যদি আমরা করি তাহলে নিঃসন্দেহে খেয়ানতকারীদের তালিকায় আমার আপনার নাম চলে যাবে। এজন্য যেই দায়িত্ব আমাকে দেওয়া হবে, যেই দায়িত্বটা আমি নিব, এটা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। করা যাবে না? তাহলে 3 নাম্বার আমানতদারিতা হয় দায়িত্বের মধ্যে। 4 নাম্বার শরীয়তের সকল বিধিবিধান আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন, কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। এক কথায় একই কথা, শরীয়তের সকল বিধিবিধান এটা আমাদের উপরে আমানত। আল্লাহ তাআলা যত আদেশ করেছেন সব আমানত, যত নিষেধ করেছেন সব আমানত। আদেশ কি? নামাজ পড়তে হবে, আদেশটা কার? এখন কেউ যদি নামাজ না পড়ে, বলেন তো নামাজ না পড়ার একটা গুনাহ আছে না নাই? একজন যখন নামাজ পড়ে না, 1 নম্বরে সে আল্লাহর আদেশ অমান্য করে, এর দ্বারা সে আল্লাহর আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়। 2 নাম্বার, নামাজটা না পড়ার যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার নিষেধ, হারাম খায়ও না, কাউরে বকা দিও না, মিথ্যা কথা বইলো না। কেউ যদি এই নিষেধ অমান্য করে, এটা ছিল আমানত,
খেয়ানতের গুনাহ হয়। 2 নাম্বার, আদেশ অমান্য কইরা যেই গুনাহটা করে ওইটার একটা পাপ, যেই কাজটা করে সেটার একটা গুনাহ তার আমলনামায় লেখা হয়। এই জন্য আল্লাহর যত আদেশ নিষেধ আছে সেগুলো আমানত। 5 নাম্বার, আমার আপনার জানমাল এটাও আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। যদিও আল্লাহ তাআলা জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে এমন কোন জায়গায় জানমাল ব্যবহার করা যাবে না যাতে নাফরমানি হয়, যাতে আমার ক্ষতি হয়, যাতে মানুষের ক্ষতি হয়। মাঝে মধ্যে আমানতের, আল্লাহর দেওয়া আমানতের টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাওয়া যাবে? যাবে? যাবে না। 1 নাম্বার অপচয়, 2 নাম্বার জানটাও তো আমানত, ওইটা খাওয়ার দ্বারা ক্ষতি হবে, তাহলে মালেরও খেয়ানত হবে, জানেরও খেয়ানত হবে। এগুলো আমরা বাদ দিব, এগুলো করা যাবে না। টাকা পয়সা দিয়ে সুদে লাগানো যাবে মাঝে মধ্যে, কি করেন? আল্লাহর টাকা সুদে লাগাই একটু বাড়াইলাম, এ কাম করা যাবে? গ্রামে ঘরে ঘরে সুদ পৌঁছায় গেছে, বেটা গোছাইতে বেটিরা সুদের কারবারি করে বেশি। আপনাদের সাথে তো আমি কথা বলে একটু মজা পাইতেছি, কারণ অন্যান্য জায়গায় গেলে তো পরিবেশ বুঝি না, কিন্তু এইসব এলাকার পরিবেশ তো আলহামদুলিল্লাহ আমি ভালোই বুঝি। ঘরে ঘরে মহিলারা সুদের উপরে টাকা লাগায়। সুদ কবিরা গুনাহ। হ্যাঁ, এই তো কথা। মাটির ঘরে আর ভাল লাগে না, কবরস্থানে ইট দিয়ে পাকা করে শোয়াই রাখবে নাকি? আহা, মানুষ চিন্তা করে দেখেন, সুদ তো এমন এক পাপ, এমন এক জঘন্য পাপ। শুয়োরের গোশত কোন কোন সময় জায়েজ হইতে পারে, হালাল হয় না। কি হইতে পারে? জায়েজ হইতে পারে। মদ হালাল হবে না কখনো, কারণ আল্লাহ যেটা হারাম করেছে সেটা কখনো কি হয় না? হালাল হয় না। কিন্তু কিছু হারাম আছে যেটা কিছু কিছু সময় জায়েজ হয়ে যায়। একজন মানুষ অসুস্থ, বিজ্ঞ দিনদার ডাক্তার বলছে এই রোগের ওষুধ হইল প্রতিদিন 1 কেজি শুয়োরের গোশত খাওয়াইতে হবে, নইলে কিন্তু মরবে। মুফতি সাহেবদের তো আমাদের দেশে অভাব নাই, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান আছে আব্দুল্লাহ মাহমুদ, খুব ভালো জায়গা থেকে ইফতা পড়েছে, মুফতি হয়েছে, একজন যোগ্য মানুষ, বয়সে তরুণ হলেও কিন্তু যোগ্য আলেম। জিজ্ঞাসা করেন মুফতি সাহেবদের কাছে, কাউকে যদি কোন দিনদার ডাক্তার বলে এনার মরণ ব্যাধি, দৈনিক 1 কেজি শুয়োরের গোশত খাওয়াইতে হবে, ওষুধ হিসাবে এটা তার জন্য খাওয়া জায়েজ। আপনি এমন জায়গায় সফরে গেছেন, হালাল খাবার কোনো কিছু নাই, হালাল পানীয় নাই, হালাল খাবার নাই, যা আছে হারাম। খাইতে হবে বিয়ার মদ পানির বদলে, নাইলে গলা ফাইটা, কলিজার ছাতি ফাইটা মরবেন, না খাইয়া মরবেন। জীবন বাঁচানোর জন্য যতটুকু খাওয়া লাগবে ততটুকু জায়েজ। এখন বলেন তো, দুনিয়ার কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লেখা দিবে অমুক এলাকার অমুকের এই রোগ তো হইছে, ওনারে যদি বাঁচাইতে হয় তাইলে মাসে মাসে সুদ খাওয়াইতে হবে? এইরকম 2-4টা রোগ এই দেশ না, গোটা দুনিয়ায় হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দেখেন, কিছু হারাম জায়েজ হয়ে যায় কারণে। যেমন দেখেন কেমনে হয়, কিছু হারাম হালাল হয়। এটা কেমনে হয়, হালাল কেমনে হয় এটা বলি। মনে করেন একজন বিবাহ করছে, বড় বোনরে বিবাহ করছে। বলেন তো, যেই মেয়েটারে বিবাহ করলো তার আপন ছোট বোন, বড় বোন বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তার জন্য তার শালীকে বিবাহ করা জায়েজ আছে? এটা হারাম না? নিঃসন্দেহে হারাম। কত পরিবারে এই হারাম সম্পর্ক জড়ায়া যায়, দেখা যায় বড় বোনরে ছাইড়া দিয়া ছোট বোনরে নিয়ে ভাগছে। এটা বেপরদার একটা ফলাফল, বেপরদার একটা ফলাফল। কত মা বাপ আছে ওনার মেয়েটারে পাঠায়, যাও দুলাভাইরে একটু শরবত পান করায় আসো। এই সমস্ত মা বাপ হলো খাঁটি দায়ুস। এগুলো কি বলেন না, খাঁটি দায়ুস। তা দেখেন, এ কিন্তু বিবাহ বন্ধনে থাকা অবস্থায় ছোট বোন তার জন্য হারাম। এখন বড় বোন মারা গেছে, বলেন তো এখন ছোট বোনরে বিবাহ করা তার জন্য হারাম না হালাল? এটা হলো কারণে হালাল হইল। আর ওই যে হারাম খাবার, এটা হারাম, এটা হালাল হবে না কখন। কিন্তু ওই যে কিছু কারণে জায়েজ হইতে পারে। কিন্তু সুদ হইল এমন একটা হারাম, যেই হারাম হালাল তো বহুদূর, কখনো জায়েজ হওয়ার সুযোগ নেই। ঠিক কিনা কম? আমাদের সমাজে এই রোগগুলা আছে, টাকা পয়সা লাগানো অভ্যাস,
এগুলো বাদ দিতে হবে। সুদের গুনাহ আর গু খাওয়ার গুনাহ কিন্তু এক না। কেউ যদি পায়খানা খায় শুধু তার পায়খানা খাওয়ার গুনাহ হবে, কিন্তু কেউ যদি 1 দিরহাম সুদ খায় তার মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হবে। নাউজুবিল্লাহ। দুইটার স্তর এক না, যদিও দুইটা হারাম, যদিও দুইটাই কবিরা গুনাহ, কিন্তু এর মধ্যে স্তর ভিন্ন। দেশে যারা পুলিশ, সবাই পুলিশ, ওই হাবিলদার রাস্তায় ঘুরে বেড়ানো আর আমাদের গোপালগঞ্জের হাবিবুর রহমান ডিআইজি সাহেব একই পুলিশ না? তফাৎ আছে না নাই? আছে, বুঝতে হবে এগুলো। কিয়ামতের দিন সুদখোর মাতাল অবস্থায়, টালমাটাল অবস্থায় উঠবে। কেন? ওর চেহারা দেখাই সবাই বুঝতে পারবে এটা দুনিয়ায় কি খাইতো, কোন সুদ খাইতো। চেহারা দেখে বুঝতে পারবে। কেন এটা কেন হবে এরকম? মুফাসসিরিনে কেরাম বলেন যে সুদের গুনাহ হলো এমন জঘন্য গুনাহ যেটা খাইলে মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। এখন বলেন তো, দুনিয়ায় যার মস্তিষ্ক ঠিক আছে, বুদ্ধি শুদ্ধি ঠিক আছে, ও জীবনেও কি ওই কাজ করবে? যদি কেউ ওরে করতে বলে একবারে কল্লা ফলাই দিবে কুপাইয়া, অথচ ওই কাজ করবে না। কিন্তু ওই কাজের মতো অপরাধ সুদ থেকে সে ফিরে না। তার মানে সুদ যে খায় তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কিয়ামতের দিন ওই রকম উঠবে, আর মানুষেরা দেখা বুঝবে যে এই লোক আল্লাহর দেওয়া টাকা দিয়া দুনিয়ায় সুদে লাগাইবে। আল্লাহ তাআলা এই জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। যেই ঘরে একবার কিস্তি ঢুকছে সেই ঘরের থেকে কিস্তি কিন্তু আর বাইর হয় না, এটা মনে রাখবেন। সে ঘর থেকে কিস্তি বের হয় না, ওর শেষ হবে হবে ভাব, আল্লাহ আর একটা গজব ওর উপরে দিয়ে দেয়। ও অসুস্থ হয়, নাইলে ওর বউ হয়, নাইলে ওর পোলাপান হয়, নাইলে ওর ভ্যান চুরি হয়, নাইলে ওর যে কোনো এক বিপদ ওর লেগেই থাকে, জীবনেও বের হয় না। সেজন্য এই গুনাহগুলো থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। বলেন খাটে ইনশাআল্লাহ কইছেন তো? এ জানমাল আমার আপনার কাছে আমানত। আপনি আপনার পরিবারে খাওয়ান, কোনো অসুবিধা নাই। বরং এক বর্ণনার মধ্যে আসছে পরিবারের জন্য যা ব্যয় করা হয় সেটা সাদকা। দিন বিচার করবে, অবিচার করে, দুই ছেলের মধ্যে মীমাংসা করবে, বাপ ওই জায়গাও পার্সিয়ালিটি করে। আছে না নাই? আছে। গ্রাম্য সালিশ হয় না আপনাদের এইদিকে? আমাদের গ্রাম্য মুরব্বী চাচারা, দাদারা কিছু সালিশ করে, এনারা কিন্তু খুব মজার মজার রসের কথা কয়। হায় হায়, এনারা যে কত বড় চিটিংবাজ আর কত বড় অবিচার করে এই লোকগুলো। আমি মনে করি যে দাড়ি পাইকে গেছে, চামড়া ঘুষায় গেছে, 70 বছর বয়স, এই লোকটার মধ্যে মরার ভয় নাই। কিসের করাত জানি কয়, 2 পাশেই কাটে। কিসের করাত? রামের করাত। কিছু মুরব্বী আছে সালিশ করে, এরা রামের করাত 2 পাশের থেকেই খায়। বাদীর কাছ থেকেও খায়, বিবাদীর কাছ থেকেও খায়। বাদীরে কয়, শোন এটা এত জরিমানা করব, আমাকে তাহলে এত দিবি। আচ্ছা ঠিক আছে। এবার বিবাদীরে যায় কয়, এত তো করতে চাইছিলাম, এত কইরা দি মনে, এত আমাকে দিস। আচ্ছা ঠিক আছে। চিন্তা করে দেখছে 2 পাশ দিয়ে খায় ফেললেন। এই যে আপনি বিচার করার সুযোগ পাইলেন, ন্যায় বিচার করলেন না, কিয়ামতের দিন ধরা পড়া লাগবে কি লাগবে না? সেজন্য আপনার যদি সালিশ বিচার করার সুযোগ থাকে, আপনি গ্রামের সম্ভ্রান্ত সম্মানিত মানুষ, গ্রাম্য বিচারের জন্য আপনারে ডাকছে, খবরদার আপনি কখনো অবিবেচক যারা এদের পক্ষে না গিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবেন। পরিবারের মধ্যে হোক, মানুষের মধ্যে হোক, আমার যখনই কেউ আমাকে কোনো বিষয়ের ফয়সালাকারী হিসাবে মানবে, আমি আমার শত্রু যদি আমার কাছে ন্যায় বিচারের জন্য আসে, খবরদার তার প্রতি বিদ্বেষের কারণে আমি তার প্রতি অবিচার করব না। আল্লাহ মানা করছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইউদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তোমরা তাদের প্রতি অবিচার করবা না, শত্রু যদি হয় অবিচার করবা না। কারণ মুসলমানেরা এই বিষয়ে উত্তম উপমা, উদাহরণ, নিদর্শন রেখে গেছে। 2টা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। 1 নাম্বার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, উনি বাজারে গেছেন, এক আহলে কিতাবের কাছ থেকে উনি একটা ঘোড়া কিনছেন। ঘোড়া কেনার সময় দেখে সুন্দর মতো তো কিনছে। বাজারের বাইরে এসে ঘোড়ায় যে উঠতে গেছে, এখন দেখে যে ঘোড়ার এক পায়ে সমস্যা, ডিফেক্ট। খলিফাতুল মুসলিমিন ঘোড়া নিয়ে আবার ফেরত আসছে ওই কাছে, এসে বলতেছে, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো। ই বলে, না আমি আপনাকে ভালো ঘোড়া দিছি।
দুইজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন তার সাথে তর্ক করতেছে একজন। একটু চিন্তা কইরা দেখেন, আমাদের দেশে যদি একটু হেডামওয়ালা হয়, হেডাম বুঝেন তো? হেডাম এমন এক শব্দ যার মধ্যে অনেক কিছু আছে। যদি একটু প্রভাবশালী হয়, পাতি নেতাও যদি হয়, তার চাইতে ছোট কেউ যদি ন্যায়ভাবে তার সাথে কোনো বিতর্ক করে, সে কিন্তু তার পাওয়ারটা প্রদর্শন করে। কত বড় সাহস, আমি অমুক ভাইয়ের লোক, আমার উপরে জোর করে কথা বলে না, এরকম চিনো আমার একটা কলার টান দিয়ে ছিড়াই বেলায়। অথচ একজন অমুসলিম সে তর্ক করতেছে কার সাথে? খলিফাতুল মুসলিমিনের সাথে। গোটা পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ যার আঙ্গুলের ইশারায় চলে, তার সাথে তর্ক করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিলেন, বললেন ঠিক আছে, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের সুরাহা করে দিবে, এই জন্য তৃতীয় আরেকজনকে ডাকো। এই নিজের ধর্মের কাউকে ডাকে নাই, ডাকছে সুরাইহ। কে সুরাইহ? বলতেছে খলিফাতুল মুসলিমিন, উনি আমার আপনার মাঝে সমস্যাকে সমাধান করে দিবে। এইবার সুরাইহ সুন্দরভাবে দুইজনের কথা একেবারে যথাযথভাবে শুনলেন। বিচারকের জন্য কিছু আদব আছে, কিছু করণীয় বিষয়গুলোর মধ্যে একটা হলো বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে কথাগুলো শুনতে হবে। আমাদের যদি বাদী পাওয়ারফুল হয়, তাহলে বিবাদীর কোনো কথাই বিচারক শুনে। আবার যদি বিবাদী পাওয়ারফুল হয়, বাদী যে মামলা দিছে না, এর কোনো কথাই গোনায় ধরে না, বরং করে কয় তুই বাইসা আসোস, আলহামদুলিল্লাহ, মামলাটা উঠায় ফেলা। আছে না নাই? কিন্তু বিচারকের জন্য ইনসাফ হলো, করণীয় হলো বাদী বিবাদী যে হয় হোক, দুজনেরই কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। উনি দুইজনের কথা শুনছে, শোনার পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? আপনার চাওয়াটা কি? এটা বলে আমি তার এই ঘোড়াটা ফেরত দিতে চাই। সে ফেরত নিতে চায় না, সে খারাপ ঘোড়া দিচ্ছে। এইবার সুরাইহ প্রশ্ন করতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ঘোড়াটা তার কাছে কিনছেন কেমন ছিল? বলে তখন তো ভালো ছিল, আমি বাজার থেকে বাহির হইছি, এরপরে সমস্যাটা দেখা দিয়েছে। এইবার সুরাইহ বলতেছে খলিফাতুল মুসলিমিন, ও আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে শর্ত হলো আপনি যেমনটা কিনেছেন তার কাছে তেমনটাই ফেরত দিতে হবে। বিচারের রায় গেছে কার পক্ষে? খলিফাতুল মুসলিমিন। পাওয়ার কি কম নাকি? বিচারকরা কইতে পারতেন না, ওই মিয়া কি বিচার করলা? বিচারক তো তেল মারতে গিয়া কইতে পারতো, খলিফা আপনি ঠিক বলছেন, আপনি ঠিকই বলছেন। বাংলাদেশ না, গোটা দুনিয়ায় হইলে তাই হইতো। এখন কি হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ হয়ে গেছে। একটু পরেই তিনি পরক্ষণেই বলতেছেন, হ্যাঁ এটাই ন্যায় বিচার। কি বললেন উনি? হ্যাঁ এটাই ন্যায় বিচার। আমাদের দেশের বিচারকরা যদি ন্যায় বিচার করে, বলেন তো পুরস্কার না তিরস্কার? আমেরিকা তো ভালোই তাইলে। খলিফাতুল মুসলিমিন তখন সুরাইহরে বলতেছে, তুমি আজকেই চলে যাও, কুফায় চলে যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি। খলিফাতুল মুসলিমিন শিল সাপ্পট দিয়া পাঠায়া দিলেন যে আজকে থেকে আমি এই সুরাইহকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুইটা বিষয় খেয়াল করে দেখেন, একটা হলো ন্যায় বিচার করার ইচ্ছা, আর একটা হলো ন্যায় বিচার মানার ইচ্ছা। আমাদের দুর্ভাগ্য, এই দুইটার একটাও আমাদের মধ্যে নাই। বিচারকরাও ন্যায় বিচার করে না, আমরাও ন্যায় বিচার মানি না। তাইলে এ দুনিয়ায় সুবিচার, ইনসাফ, ন্যায় পরায়ণতা কিভাবে থাকবে? বরং ন্যায় বিচারের কথা যারা বলবে, এদেরকেও অবস্থা আমরা অনেক সময় পারলে টাইট করে দিই। ঠিক কিনা বলেন? কাজী সুরাইহ ওই যে কুফার প্রধান বিচারক হইছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব উনি পালন করে গেছেন। এবার একটা হাদিস থেকে শোনায় আমি আলোচনা শেষ করে দিই। নবীজির কাছে এক মহিলার চুরির বিচার আসছে। কুরাইশ বংশের 3টা শাখা। কয়টা শাখা? একটা হলো হাশেমি, একটা হলো মখজুম, আর একটা হলো উমাইয়া। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি গোটা দুনিয়া পূর্ব পশ্চিম ভ্রমণ করার পরে
কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানিত বংশ আর গোত্র দুনিয়ার কোথাও পায় নাই। এই কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরাইশ বংশের একটা শাখা হলো মখজুম গোত্র। চুরি করছে মখজুম গোত্রের মহিলা। নবীজির বংশ কুরাইশ বংশের লোক, তবে তার শাখাটা হলো মখজুম গোত্র। নবীজি হুজরার ভিতর সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে যে কুরাইশ বংশের মহিলার যদি চুরির অপরাধে হয় অন্যরা খুব কথা বলবে, মজা করবে, তিরস্কার করবে। এখান থেকেও একটা বিষয় শিক্ষণীয়, আমাদের এলাকাগুলায় বংশ আছে, আপনাদের এলাকায় কি কি আছে? বংশ আছে না? মোল্লা, মুন্সি, কি কি আছে আপনাদের এদিকে? শিকদার। কথার কথা, মনে করেন কোন ব্যক্তির অপরাধ তার বংশ আত্মীয় স্বজন বাপ মা কারো উপরে বর্তাবে না, যে অপরাধ করছে সেই অপরাধ। কিন্তু আমাদের দেশের কিছু বদখাসলত আছে। মনে করেন মোল্লা বা মুন্সি গোত্রের একজন চুরি করছে, আছে না এরকম? চুরি করছে আর একজন, আমরা ওই মুন্সি বা মোল্লা গোষ্ঠী বা শিকদার গোষ্ঠীর একজন রে ভাই, ও মিয়া তোমাকে বংশ তো চোরে ভরা, চোরের বংশের লোক তুমি। এরকম বলার সুযোগ ইসলাম দেয় নাই। যে চুরি করছে সে চোর, ওই বংশের আর একজনরে আপনি চোরের বংশ বা চোর এরকম বলবেন কেন? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এগুলো আমাদের গ্রামে বেশি হয়। একজনের কথা বলতেছে যে অমুক তো খুব ভালো মানুষ, এই হই, আরে কই না, ও তো চুরার বংশের লোক। অত ভালো হইলে কি হবে, ও তো কিসের বংশের লোক? এই কাজগুলো আমরা কখনো করব না, এতে অপবাদের গুনাহ হবে। ইসলাম যদি থাকতো 80টা বেতের আঘাত খাওয়া লাগতো আমাদের, 80টা বেতের পিটানি এই কথার কারণে দেওয়া হইতো, কারণ ব্যক্তির অপরাধ আমরা পুরো একটা গোত্রের উপরে দিয়ে দিয়েছি। তাইলে কি পরিমাণ খাইতাম আল্লাহই ভালো জানে। তো সাহাবায়ে কেরাম তো নবীর বংশ গোত্রকে মুহাব্বত করে, এই চিন্তা করতেছে আছে অমুসলিমরা আছে, এই মহিলার যদি হাত কাটা হয় ওরা বইলা বেড়াবে যে দেখ কুরাইশ বংশের মহিলা কি করে আবার হাত কাটা। এখন নবীজির কাছে তো জানানোর দরকার যে এই মহিলা কিন্তু মখজুম গোত্রের বংশের। কে জানাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলের নাম হলো ওসামা। সবাই মিলে চিন্তা করলো ওসামারে তো নবী মোহাব্বত করে, ওরে শিখায়া দেই। এতটুক বলছে যে তুমি তোমার নানার কাছে গিয়া বলবা যে যেই মহিলা সে মখজুম গোত্রের মহিলা। ছোট মানুষ যা শিখায়া দিছে নবীজির কাছে গিয়া তাই বলছে। ছোট মানুষ কখনো মিথ্যা কথা বলে না, আমরা কিন্তু আমাদের ছোটদের মিথ্যা কথা শিখাই। এখন মনে করেন ছোট বাচ্চা মাদ্রাসায় বা স্কুলে যায় নাই, পরের দিন ও তো আর যাইতে চায় না, যে আজকে গেলে যদি মারে, এখন মা শিখায় দেয় তুই যা, তোর হুজুর কিছু কইলে কবি যে তোর পেটে ব্যথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আসলে কি ওর পেটে ব্যথা ছিল নাকি? ও এখন গেছে হুজুরের কাছে, হুজুর বলছে কি ব্যাপার কালকে আসা নাই কেন? বলে হুজুর আমার পেটে ব্যথা হয়েছিল। হুজুরও চালাক, তোমার যে পেটে ব্যথা কে কইছে? আমার মা কইছে আমার পেটে ব্যথা। এই যে ছোট বাচ্চা, আমরা এদেরকে মিথ্যা কথা শিখিয়ে দেই। মনে রাখবেন, বাচ্চারা যে খারাপ হয় এটা ওদের কারণে না, আমাদের আচার আচরণের কারণে। আপনি বিড়ি সিগারেট খান, আপনার পোলাপান মানে বাপ মা যেটা করে এমনি বাচ্চারা ওইটারে ভালো মনে করে। আপনি বিড়ি সিগারেট খান, বিড়ি খান, দেখবেন আপনার ছেলে চিন্তা করবে ও এটা তো ফজিলতের কাজ। আপনি ওই খাইয়া ফালাই রেখা যাবেন, আপনি যে ওইদিক যাবেন ও দেখবেন যে হামাগুড়ি দিয়া 2 টান ও মারা সারা। এজন্য আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের আমরা খারাপ বানায় ফেলি। তো ছোট মানুষ যা শিখায় দিছে হুবহু নবীজির কাছে গিয়ে বলছে নানা মখজুম গোত্রের মহিলা। নবীজি বুঝতে পারছে যে ছোট বাচ্চা এই কথা বলে নাই, নিশ্চয়ই তাকে কেউ কথা শিখায় দিছে। নবীজি এবার বাহিরে আসলেন। নবীজি বলতেছেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? নবীজি এইবার লম্বা খুতবা দিলেন। তিনি বলতেছেন শোনো, অতীতে এই কারণে আল্লাহ তাআলা বহুকে ধ্বংস করে দিয়েছেন যে তারা যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইত, ওই ব্যক্তি বড় বংশের মানুষ চুরির অপরাধে আটক হইছে, তাকে শাস্তি দেওয়া হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আর যখন কোন দুর্বল মানুষকে একই অপরাধে আটক করা হইতো তার শাস্তি কার্যকর করা হতো। ব্যাংক থেকে ঋণ নেওয়া হারাম, কোনো সন্দেহ নেই,
কিন্তু আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি, অনেক কৃষক কৃষি ঋণ আনে না, সার ওষুধ কেনার জন্য 5,000 10,000 টাকা আনে, বেচারার ফসল হয় নাই, মায়ের গেছে, হয়তো রোদ বেশি হয়েছে, পানি দিতে পারে নাই ঠিক মতো, ফসল হয় নাই, এখন ওই ঋণ 2,000 টাকা বাকি আছে, কাম তো হারাম আগেই কইরা বইছে, কিন্তু ওর ঋণ বাকি আছে 2,000। অনেক কৃষক ধরা খায় 2-3 হাজার 1,000 টাকা ঋণ শোধ করতে পারে নাই, ব্যাংক থেকে পুলিশ আইনা লোক আইনা তারা ধরে নিয়ে যায়, আছে না নাই? আপনাকে নসিব খারাপ যারা এই কাজ করে, যারা চুরিটা বড় করে নাই, কিন্তু যারা 5,000 10,000 কোটি টাকা ব্যাংক থেকে মাইরা দেয়, শুনছেন কোনদিন এরা জেল কাটছে? একই অপরাধ, কিন্তু ওরা ধনী সম্ভ্রান্ত হওয়ার কারণে ওদের বিচার হয় না। ওই একই অপরাধ একজন দরিদ্র যদি করে, গরিব যদি করে, দুর্বল যদি করে, তার বিচার হয়। আমি বোঝানোর জন্য ওইটার এক উদাহরণ আনলাম। দুনিয়ার নিয়মটাই এরকম যে যারা দুর্বল এরা মাসি মাইরা নিয়া ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপেক্ষা করতেছে, আর যারা সবল কইরা জেলের মধ্যে বাবুর মতো জামাইয়ের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন দুর্বল যে চুরির অপরাধে ধরা খাইছে তাকে শাস্তি দেওয়া হইতো, এই কারণে অতীতে বহু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলতেছেন শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, অবশ্যই অবশ্যই এই অপরাধে আমি ফাতেমারকেও কেটে দিতাম। এর চাইতে ন্যায় বিচারের বড় উপমা আর কোনটাই হতে পারে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন কোথাও কোনো বিচারের সুযোগ আসবে, কেউ ফয়সালা আমার কাছে চাবে, গ্রাম্য সালিশ হোক, দুই প্রতিবেশীর দ্বন্দ্ব হোক, আমাকে যখন বিচারক মানবে, একদিকে আমার বন্ধু আর একদিকে আমার দুশ্মন, তখন আমি বন্ধুর পক্ষ নিয়ে কাম করে দিব নাকি? আল্লাহ বলছেন শত্রু যদিও শত্রু হয়, খবরদার অবিচার করবা না, ন্যায় বিচার করবা, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। এজন্য এই দুই জিনিস, একটা হলো আমানতদারিতা, 2 নাম্বার ন্যায় বিচার, ইনসাফ। এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে যেই এলাকায় আসবে ইনশাআল্লাহ ওই এলাকার এই ভালো মানুষগুলোর বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিবে। এই দুই ওয়াজ করার পরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন। এখন বলেন, একটু সময় বেশি হয়ে যাইতেছে, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। দেখেন, এই দুই ওয়াজ করার পরে কেউ যদি নিজের প্রশংসা নিজে করে, তাহলে আপনারা তারা কি বলতেন? মনে করেন আমি 1-1.5 ঘন্টা কথা বলার পরে যদি জিজ্ঞাসা করতাম, উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি খুব সুন্দর ওয়াজ করছি না? তাইলে আপনারা মুফতি আব্দুল্লাহ মাহমুদ সাহেবরে বলতেন যে হুজুর, এই হুজুরের তো গোপালগঞ্জ থাকার কথা না, ওনার থাকার কথা ছিল পাবনা, যে নিজের ঢোল নিজে পিটায়। এটা হলো পরিভাষা, ঢোল পিটানো তো হারাম, মানে নিজের প্রশংসা নিজে করে। এ লোক তো ভালো লোক হইতে পারেন, এরা আপনি আনছেন কেন? এটা থাকার কথা পাবনা। দেখেন, মানুষ যদি নিজের কর্মের প্রশংসা নিজে করে, এতে তার মান সম্মান অবস্থান কমে, মানুষ আরো বলদ মনে করে। কিন্তু আল্লাহ যখন নিজের প্রশংসা নিজে করেন, এর দ্বারা আল্লাহর শান মান এটার বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, হে রে আল্লাহ কতই না সুন্দর তোমাদেরকে ওয়াজ করলেন, কতই না সুন্দর ওয়াজ করলেন। এই দুইটা বিষয়কে সুন্দর ওয়াজ বলছেন কে? আল্লাহ। আমরা তো এই ওয়াজগুলো নিয়েই কথা বললাম। এখন দেখেন, আমি আপনাদের কাছে কথাগুলো আলোচনা করলাম, এখন আমি যাওয়ার পরে আমি তো আর আসবো না। এখন এই কথাগুলোর উপরে যদি আপনারা আমল করেন অথবা না করেন, আমি কি দেখব? মনে করেন এখান থেকে চলে যাওয়ার পর আগামী দিন মানুষ কিন্তু ওয়াজ নিয়ে সমালোচনা করে। কারো গার উপর দিয়ে গেলে সে মনে করেন সাত দোকানে বলবো অমুক হুজুর আনছে, গেলে খুশা খুশা কথা কয়ে গেছে। এখন এই ওয়াজ শোনার পরে আপনারা কি আলোচনা সমালোচনা করেন, আপনারা করলে করবেন, কিন্তু আমি কি শুনবো? বলেন তো, এই ওয়াজ শোনার পরে আপনারা আমল যদি করেন অথবা না করেন, আল্লাহ কি দেখবে? যদি এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা করেন, আল্লাহ কি শুনবে? কেমন যেন এই কথাটাই আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, এত সুন্দর ওয়াজ আমি আল্লাহ করলাম, এই সুন্দর ওয়াজের ব্যাপারে তোমরা কি বলা বলি করো,
আর আমল করো কি করো না, আমি আল্লাহ দেখি। কেন দেখি? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, নিজেরাও সর্বোচ্চ চেষ্টা করব পরিপূর্ণ আমানতদার ও ইনসাফগার হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার এবং ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।